নমস্কার বন্ধুরা, জাওয়া কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি কোনো টক ঝাল স্বাদের কোনো রেসিপি নয়, আজকের একটি দুর্দান্ত মিষ্টি স্বাদের রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখার আগে আমি আমাদের বাগান বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাগান ভর্তি কত ফুল। এটা আমাদের এখানে স্থলপদ্ম বলে। আপনাদের ওখানে এই ফুলকে কি নামে আপনারা চেনেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে অপরাজিতা, লঙ্কা জবা, অনেক ফুল ফুটে আছে। ঝুমকোলতা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ফুলের সমাহার। আর শীতকাল মানে বাগানে ফুল থাকবে না, এটা তো হতেই পারে না। আর এখনও সিজন যে ফুলগুলো, সেই ফুলগুলো এখনও চাষ হয়নি, ওগুলো খুব তাড়াতাড়ি বাগানে চলে আসবে। এবার চলুন বন্ধুরা, তাহলে রেসিপিতে ফিরে যাওয়া যাক। আমি আজকের বানাবো তালের আটির মধ্যে যে শাঁস থাকে, সেই শাঁস দিয়ে একটি মজাদার স্বাদের পায়েস। আমি প্রথমে মাটি থেকে এই তালের যে বীজগুলো হয় সেগুলোকে তুলে নিয়েছি। এবার আমি সেগুলোকে একটা একটা করে কেটে তার মধ্যে থেকে শাঁসগুলোকে বের করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত আটিগুলো কাটা হয়ে গেছে। এবার এরকম একটা যন্ত্রের সাহায্যে আমি সমস্ত তাল শাঁসগুলো তুলে নিচ্ছি। আপনারা যদি চান চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেভাবে করতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তালের আটিগুলো থেকে কত সুন্দরভাবে তালের শাঁসগুলো বেরিয়ে আসছে। এভাবে সমস্ত শাঁসগুলো আমি সুন্দরভাবে বের করে নিচ্ছি। এগুলো এমনি খেতেও খুবই সুন্দর লাগে। যেহেতু আমি এখানে পায়েস বানাবো, তাই দু একটা আমরা সবাই মিলে খেয়েছি, আর সমস্ত শাঁসগুলো তুলে রেখেছিলাম পায়েস বানাবো বলে। এমন ভিন্ন স্বাদের রেসিপি পেতে আমার জবা কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আগে থেকে আমার যে বন্ধুরা আছেন তাদেরকে বলবো আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি তালের শাঁসগুলোকে কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটুও কাদা লেগে নেই। এবার আমি শুকনো উপকরণ কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিনি, গুঁড়ো দুধ, এলাচ, কাজু, কিশমিশ এবং কোরানো নারকেল। আর নিয়েছি কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্ক পেলে ব্যবহার করবেন, না হলে এটা স্কিপও করে যেতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো দুধটার ব্যবহার একটু বেশি করতে হবে। আমি এবার গরুর দুধটাকে কড়াইতে নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একবার জাল দিয়ে রেখেছিলাম গরুর দুধটাকে। এবার আবারও একবার ভালোভাবে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার গরুর দুধটা প্রায় অর্ধেক হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ দুধ একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি ওই তুলে রাখা দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে গুঁড়ো দুধ দিয়েও মিশিয়ে নিতে পারেন। এক্ষেত্রে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে, এই কারণে আমি দুধটাকে আলাদা করে নিয়েছি। একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো গুঁড়ো দুধের প্যাকেট। যেহেতু আমি এখানে দুধটা অনেকটা পরিমাণ নিয়েছিলাম, তো আমি এখানে গুঁড়ো দুধটা 2 প্যাকেটই ব্যবহার করছি। তার সাথে তো কনডেন্স মিল্ক দেবই। এভাবে ভালোভাবে গুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ভালোভাবে গুঁড়ো দুধের সাথে গরুর দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার চিনিটা দেয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এই পর্যায়ে আগে থেকে যে গুঁড়ো দুধটাকে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। তারপর ঠিক শাঁসগুলোকে কড়াইয়ের মধ্যে তুলতে যাব, সে সময়ে লোডশেডিং। আর দেখাতেই পারলাম না যে তাল শাঁসগুলোকে কিভাবে আমি কড়াইয়ের মধ্যে দিলাম। আর এদিকে সমস্ত তাল শাঁস দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপর এভাবে ভালোভাবে তাল শাঁস এবং দুধের মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রায় তৈরি হয়ে এসছে। এই পর্যায়ে আমি ওপর থেকে 4-5টা মতন এলাচ একটুখানি মুখটাকে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আপনারা এখানে কনডেন্স মিল্কটাকে স্কিপও করে যেতে পারেন। আমি স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল তাল শাঁসের তৈরি একটি মজাদার পায়েস। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। সবাইকে ঝটপট করে বাড়িতে বানিয়ে খাওয়ান এই মজাদার রেসিপিটি। আজকের মতন সব বন্ধুদেরকে টাটা, বাই বাই।